কোনো ইসলামী দল নয়, বাংলাদেশের আরও অনেক ইসলামী দল রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় তাদের দল থেকে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়ে থাকে, যা আমাদের দেশের বিপরীত, জনগণের বিপরীত, আলেম ওলামাদের বিপরীত। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যখন ছিলেন তখন জামাতে ইসলামের মধ্যে ভালো একটা অবস্থান ছিলেন। দেলোয়ার হোসেন সাঈদী সাহেবও নেই, এখন তাদের মধ্যে কোনো আলেম নেই। ডক্টর শফিক সাহেব উনি কোনো আলেম নয়। তারপরে নায়েবে আমির যিনি আবু তাহের সাহেব, উনিও কোনো আলেম নয়। গোলাম পরোয়ার সাহেব উনি আলেম নয়। অর্থাৎ আলেম যদি ইসলামী দলের মধ্যে থাকে তখন তাদের কথাবার্তি, আচার আচরণ অন্যরকম থাকে। যেহেতু তাদের মধ্যে আলেম কম, জেনারেল শিক্ষিত বেশি, আমি আপনাদের মাধ্যমে ইনশাল্লাহ বলবো যে জামাতি ইসলাম যদি ইসলামী নাম ধারণ করেন তাহলে ইসলামী অনুযায়ী কিন্তু কথা বলতে হবে। আজে বাজে কোনো রোজা পূজা, তারা পূজায় গিয়ে মনে করেন তাদের নেতাকর্মীরা দেখি মনে করেন যেটার সাথে মহান রব্বুল আলমিনের সাথে ডাইরেক্ট শিরক, তারা সেখানে যে গীতা পাঠ করতেছে। অতএব কোনো মুসলমান ইমানদার কোনো হিন্দু মুসলমানদের সেখানে যে কোনো গীতা পাঠ করতে পারে না, এটা সমীচীন নয়, এটা ইমান ভঙ্গ হওয়ার কারণ। আমরা ইনশাল্লাহ আশা করব তারা যারা আছে তারা সামনে আরও যখন কথাবার্তা বলবেন তারা খুব সতর্ক হয়ে কথা বলবেন। আর বাংলাদেশের জনগণ কিন্তু এখন বোকা নাই যে আপনার ধোঁকা দিয়ে বোকা বানাইবেন, জান্নাতের টিকিট বিক্রি করবেন। জান্নাতের মালিক কিন্তু হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর কাছে যে ক্ষমা চেয়ে নিতে পারে, আল্লাহ যাকে ক্ষমা করে আল্লাহই দিতে পারেন একমাত্র জান্নাত। এছাড়া জান্নাত দেওয়ার কারো কোনো ইখতিয়ার নাই। 1978 সালে যখন ওনার বিএনপি দল গঠন করে তারই এক বছর পর আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের আলেম ওলামা আপামর জনতা যেন ধর্ম বিষয়ে জ্ঞান রাখতে পারে এবং আলেমদের খেদমত করতে পারে, সেই সুবাদে উনি শহীদ জিয়াউর রহমান আপনার ওলামা দল গঠন করেছেন। তারই আদলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল আলেম ওলামাদের সাথে, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সারা বাংলাদেশে যে আলেম ওলামা আছে তাদের সাথে জনগণের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি। আমরা বাংলাদেশের জনগণকে বোঝানোর চেষ্টা করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে একজন দেশপ্রেমিক ছিলেন। তারপরে তার স্ত্রী আমাদের সকলের জনপ্রিয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, উনিও দেশপ্রেমিক ছিলেন এবং তাদের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান একজন দেশপ্রেমিক লোক। আমরা ইতিমধ্যেই তার আচার আচরণের মধ্যে দেখতে পেয়েছি। তা আমরা জনগণকে বোঝানোর চেষ্টা করতেছি যেইভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার সহধর্মী মরহুমা বেগম খালেদা জিয়া দেশ এবং জাতির খেদমত করছে, আপনারা এই 12 তারিখে ইনশাল্লাহ দানের শীষে ভোট দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানকে জয়যুক্ত করেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ওয়াদা দিতে পারি, আশা করতে পারি, আল্লাহ যদি সাহায্য করে আমাদেরকে রহম করে, ইনশাল্লাহ বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান বাবা এবং মার মতো দেশ এবং জাতির একজন সেবক হবে ইনশাআল্লাহ। আসলে দেখেন, জামাতে ইসলাম তো বাংলাদেশের একজন রাজনৈতিক দল, বিএনপিও বাংলাদেশের একজন রাজনৈতিক দল। আমরা কোনো দলকেই ছোট বড় করতে চাই না। বাংলাদেশের জনগণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমল দেখেছে, মরহুমা বেগম খালেদা জিয়ার কাজও দেখেছে। বাংলাদেশের জনগণ ইনশাল্লাহ আশা করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার সহধর্মী বেগম খালেদা জিয়া যে আন্তরিকতা, যে দেশপ্রেমিক এবং দেশের জন্য যা কল্যাণের জন্য যা কাজ করেছে, তারই আদলে তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান ইনশাল্লাহ এবার ভোটে দাঁড়িয়েছে, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন হয়েছে। ইনশাল্লাহ আমরা আশা করি মানুষ, সারা বাংলাদেশের কোটি কোটি জনতা স্বতঃস্ফূর্তভাবে ইনশাল্লাহ 12 তারিখে দানের শীষে ভোট দিয়ে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ।